কিন্তু ট্রাম্পকে দোষ দিচ্ছি না, খেয়াল করবেন। আপনাকে বুঝতে হবে আমেরিকা কে চালায়। গোড়াতে যান। আমেরিকা চালায় তার প্রেসিডেন্ট, তার ক্যাবিনেট ১৫ জন আছে, চালায় সিনেট, চালায় পেন্টাগন এবং লবিস্ট, প্রভাবশালী লবিস্ট এবং অর্থদাতা। এই যে কম্বিনেশনটা, এটা বাংলাদেশে নাই কিন্তু। খেয়াল করবেন কিন্তু। আমেরিকার পাওয়ার প্যাটার্নটা কিন্তু একটু ভিন্ন ধরনের। এবং এখানে যে গ্রুপগুলি শক্তিশালী, তার মধ্যে ইহুদি একটা গ্রুপ কিন্তু। এই যে রাষ্ট্রপতি হওয়ার সময় সর্বোচ্চ বাজেটটা কে দেয়? ওই বাজেটটা যেখান থেকে আসে সেই প্রেসিডেন্ট হয় কিন্তু। ওটা ইহুদি একটা ফোরাম আছে কিন্তু এখানে। তো সুতরাং ট্রাম্প নিজের ইচ্ছা সবকিছু করতেছে, ডোন্ট সে সো। ট্রাম্প তো একটা প্রেসিডেন্ট, তার তো একটা কমিটি আছে, বলে এতটুকু কমিটি আছে। এখন কার চাপে সে যুদ্ধে নামলো? কে তাকে বুঝালো যে এই যুদ্ধে আমরা জিতবো বা এই যুদ্ধে এই ঘটনাটা ঘটতে পারে? যারা বুঝিয়েছে তারা তো এখানেই আছে এখানে। একটা কমিটি তো অবশ্যই সেখানে আছে এবং তারা তো হালকা না। তারাও বিশ্ব পরিস্থিতি, বিশ্ব রণকৌশল এবং গোয়েন্দা সবই তারা জানে কিন্তু। এত কিছুর পরে যখন যুদ্ধটা লেগে গেল, ট্রাম্প এখন বিভিন্ন কথা বলতেছে। কখনো হতাশা ব্যক্ত করতেছে, যুদ্ধমন্ত্রীকে বলতেছে, "তুমি দায়ী।" আবার বলতেছে, "সে দায়ী।" আবার ইন্টেলিজেন্স চিফ বলতেছে, "আমাদের সাথে ইরানের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই। আমার উপর থ্রেট না।" তাহলে কে ট্রাম্পকে বুঝালো যে ইরান ইস এ থ্রেট টু আমেরিকা, আমেরিকান ইন্টারেস্ট? আপনি ওইখানে যান। তাদেরকে ফাইন্ড আউট করেন। আমরা এত আলাপ করতে যাবো কেন? কোন ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, কার অস্ত্র আছে কি না আছে, এগুলো আমাদের দরকারটা কি এগুলি? কোথায় তার জাহাজ ডুবছে, কোথায় সীমানা আছে, এগুলো দরকার নেই এগুলি। এগুলি যারা যুদ্ধ হবে তারা বুঝবে এগুলো। আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি কাদের বুদ্ধিতে, কোন লবিস, এতগুলো লবিস সেখানে আছে কিন্তু, এই মুহূর্তে কোন সেক্টরের বুদ্ধিতে তিনি কাজটা করতেছে। ফাইন্ড দ্যাম আউট। তাদের নামগুলো প্রকাশ করেন না কেন? কংগ্রেসের কথা বলতে দেন না কেন? সব বোবায় হয়ে বসে আছে কেন? ২-১ জন কথা বলে মাঝে, মাঝে অনেক নাম করছে কথা বলতেছে। ট্রাম্পকে ভয় পায়। রিপাবলিকান পার্টি তাকে ভয় পায় কিন্তু। এবং এই সেই ট্রাম্প নির্বাচনে যখন ফেল করে গেল সে জো বাইডেনের সাথে, সে কিন্তু পুরো আমেরিকা তছনছ করে দিছে। কংগ্রেসের অফিস কিন্তু উল্টায় দিছে সে। তার বিচার হইছে? আপনি বুঝে নেন কিন্তু। এই লোকটা কিন্তু এত ভয়ংকর, যুক্তরাষ্ট্রের শত, শত বছরের যে ট্র্যাডিশন, বিচার বিভাগটা বলছে সে ইয়ে সেনানি প্রধানকে মার্শাল ল দিয়ে দাও। তিনি কি বললেন? বললেন, "আমি তো আপনার কাছে I owe to the constitution" বলছে। তো এই যে ট্রাম্পের যে মানসিক যে অবস্থাটা, বলতে পারেন সাইকোলজিক্যালি অনেক ডিগ্রেডেড এবং তার ভিতরে কিন্তু একটা অস্থিরতা কাজ করে সবসময়। যে ভাইয়েরা বললেন যে ব্যবসায়িক সেন্টিমেন্ট আছে। ব্যবসা করেন, ক্যাসিনো ব্যবসা করত। কতগুলো ব্যবসা আছে তার যে ব্যবসাগুলো মানব জাতির সভ্যতার লক্ষণ না কিন্তু। ওখানে রংবাজি, রাহাজানি, খুনি এই অ্যাটিটিউড হয়ে যায়। তার পার্সোনালিটি কিন্তু সেভাবে গড়ে উঠছে কিন্তু। কাউকে শ্রদ্ধা সে করতে পারে না। সবাইকে সে মনে করে তার কাছে একটা গিনি পিগ। সে যখন ফ্রান্সের সাথে কথা বলে তার প্রেসিডেন্টের দাম দেয় না। সে কানাডাকে বলতেছে নিয়ে নিলাম। গ্রিনল্যান্ড আমি নিয়ে নিলাম। এই যে তার অভিব্যক্তিটা, এটা হচ্ছে একটা ব্যক্তি। এই ব্যক্তিটাকে নিয়ে কিন্তু ইউএস কংগ্রেস বা যারা এখন চালাচ্ছে তারা চিন্তা করেনি। তার তো উচিত ছিল এই ব্যক্তিটা সুস্থ, সাইকোলজিক্যালি ফিট। আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার মতো যে বৈশিষ্ট্য একটা হচ্ছে তার সে ফিজিক্যালি, মেন্টালি ফিট আছে কিনা। এখন ওইখানেও যদি ভুয়া সার্টিফিকেট দিয়ে দেয়, যেগুলো তৃতীয় বিশ্বে হয়, ওখানে তো হয়। কে বলছে হয় না? যারা আমেরিকা সম্পর্কে জানেন না তারা বলবে হয় না। আমেরিকাতে করাপশন আছে তো। আপনি ব্যবসা করতে যান না। ব্যবসা না করে অর্জব করে বলবেন আমাদের যারা অর্জব করে, আমি তাদের কোনো কথা গুরুত্ব দিচ্ছি না তো এখানে। আপনি যখন ব্যবসায় জড়ায় যাবেন, যারা ওখানে আছে, যাদেরকে আমরা চিনি জানি, তারা কিন্তু বলে, ওখানে ঘুষ আছে, ওখানে তদবির আছে কিন্তু। কারণ পুঁজিবাদী সমাজে কিন্তু কখনো ন্যায় নীতিতে চলে না। এখন ট্রাম্প দেখলো, আমি ভেনেজুয়েলা খেয়ে ফেলাইলাম, এটা খেয়ে ফেলাইলাম, তারে বকি, আমারে তোকে ভয় পেয়ে যেতেছে। যখন তখন আমি শুল্ক বসায় দিলাম। মনে যা চাচ্ছে ৫০% ১০০% মানে একটা ব্যাগতি। এই যে বলগাই নয়, তাকে কি ওই আমেরিকার যে পাওয়ার ব্লক তাকে থামাইছে? কংগ্রেস যদি মনে করত থামাবে, বিশেষ করে রিপাবলিকান পার্টি সিনেটে বলে বা হাউস দিকে আছে কংগ্রেস পার্টিরা, তারা তো করেনি। তারা যদি ভোটে না পারে, বক্তব্য দিয়ে পারে তো। ইউএস কংগ্রেস তো কথা বলতে পারে ব্যক্তিগত পর্যায়ে। এটা ঠিক হচ্ছে না। ২-১ জন কথা বলতেছে, জ্যাক শুমার কথা বলছে, ববি স্যান্ডার্স কথা বলছে। সে তো হ্যাঁ, কথা তারপর বলছে ভালো। পদত্যাগও তো করছে কেউ, কেউ। কেউ, কেউ তো পদত্যাগও করছে। এবং গোয়েন্দা কাউন্টার টেরোরিজম কথা বলছে। এই যে কথাগুলি বলতেছে, এগুলি খুব গুরুত্বপূর্ণ কিন্তু। ডিসিশন মেকিং টা কিন্তু কোথা থেকে হচ্ছে, কোন ব্লকটা একেবারে ঘিরে ফেলেছে সব যুদ্ধের ব্যাপারে।
কারণ যুদ্ধের জন্য যদি বলে নেতানিয়াহু, আবার বলতেছে আমি জানি না, নেতানিয়াহু জানে। এই যে ট্রান্সফার, দায়িত্বটাকে যখন তখন যার ঘাড়ে দিয়ে দেওয়া, এটা হচ্ছে ট্রাম্পের একটা মানসিক অস্থিরতা। এবং এই মানসিক অস্থিরতা নিয়ে আমি জানি না ভবিষ্যতে আমেরিকা হতে পারে, তার চরম বিভ্রান্তি করতে পারে। একসময় ইমপিচ হয়ে যেতে পারে কিন্তু সে। সম্ভাবনা আছে। আমি তাকে নিয়ে চিন্তা করি কিন্তু। কিন্তু সব সম্ভাবনার শেষ সম্ভাবনা হলো আমেরিকা কি আসলে হারবে? হুম, আমার যে সমস্ত বন্ধু-বান্ধব টক শোতে, বিশেষ করে বাংলা টক শোতে বলছি, ইংরেজিতে বলি না কিন্তু। বাংলা টক শোতে আমার যে সমস্ত বন্ধু-বান্ধব প্রতি মুহূর্তে ইরানকে জিরায় দিতেছেন, আমেরিকায় ডুবাই দিতেছেন। যেমন ডুবাই দেন, অসুবিধা নেই। আমি তাদের একটা কথা বলব, যত অঙ্ক আপনি কষেন, আমেরিকারে ফালাইতে আপনার আরো ৫০ বছর লাগবে। কমপক্ষে ৩০ বছর। আমেরিকার কি আছে না আছে, আপনাকে জানা নেই কিন্তু। ইরানে কি আছে না আছে শাস্ত্রে প্রকাশ করতেছে। ইভেন দেখেন, গুজবটা দেখেন। বলা হলো দিয়াগো গার্সিয়াতে ৪,৫০০ কি ৪,০০০ কিলোমিটারের একটা মিসাইল মিজেল। মারছে। কে মারছে? ইরান। নেভার ইরান ডিড ইট। ন্যাটো বলতেছে এটা কে করছে? ইসরায়েল। আপনি কতগুলো রিউমার দেখেন না কেন? কত ট্যাকটিক্স দেখেন। বোমা মারতেছে কে? ইসরায়েল। কোথাও, কোথাও। নাম পড়তেছে কার? ইরানের। ইরান। ইরান কি আছে না আছে, কত ফিট উপরে নিচে আছে, এটা কিন্তু সেভাবে ব্যাখ্যা আসে নাই। আমরা কেন বলতে যাব? বাংকারটা হচ্ছে আমেরিকার কাছে কি আছে জানি না তো। আমেরিকা যে সুপার পাওয়ার বইসা আছে, এই যে তার টেকনোলজিতে গেছে, তা বলা হলে রাশিয়া বলছে। রাশিয়া কাকে বলছে? পুতিন কাকে বলছে? ফেক। পুতিন কাউকে বলেনি তো আমি বোমা ফেলে দেব। পুতিন বরঞ্চ বলছে, আমি আমাকে যদি ইউক্রেনের ব্যাপারে ছাড় দাও, আমি চুপ হয়ে বসে যাব। হুম, তার স্বার্থ। চীন বলতেছে তার স্বার্থে। কারণ পৃথিবীতে আমেরিকা, রাশিয়া, চীন ৩ টাই খারাপ। চীন কিন্তু তার প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়াতে যারা আছে, অনেক জায়গায় দরকার বসে আছে কিন্তু। তাইওয়ানকে ছাড়বে না সে। সে তার পয়েন্টে কিন্তু এক। তার একটাই কাজ ব্যবসা। ট্রাম্পের চেয়ে বড় ব্যবসায়ী তো চীন। ট্রাম্প তো বেকা ব্যবসায়ী, চীন তো রাষ্ট্রীয় ব্যবসায়ী। লোন দিবে, লোন নিবে, টাকা বাড়াবে। আগায় যাচ্ছে কিন্তু। রাশিয়াও তাই। সবাই তো অস্ত্র বিক্রি করতেছে। ভালো কেটা এখন? ভালো কেউই না। যার, যার অবস্থান থেকে সবাই চেষ্টা করতেছে, আমি আগায় যাবো। আমি শাসন করব। আগামীতে ফাইটটা হবে তো চীনের সাথে রাশিয়ার, আমেরিকার। সে তার সামনে ২৫ বছর ৩০ বছর হতে পারে, আবে তো। কারণ এশিয়াতে কিন্তু আমেরিকারে কিন্তু ফ্রি হ্যান্ড দিবে না চীন। আর রাশিয়া তো ৩ টা জায়গায় আছে। এশিয়াতে আছে, ইউরোপে আছে। হুম, সুবিধা আছে কিন্তু তার। এই যে এখন বললেন হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী এখন একটা বিরাট ব্যাপার চলে গেছে। হরমুজ প্রণালী যদি কোন কারণে যদি প্রবলেম হয়, ১/৫ তেল এখান থেকে যায়। আর তেলের উপরে তেল মানেই তো সব। বিদ্যুৎ, উৎপাদন সবই। এখন এখানে যদি বলে দেয়, শুধু আমি শত্রুর জাহাজগুলো যেতে দেব না। অন্যদের যেতে দেব। কি শর্তে? আমাকে $2 মিলিয়ন দিতে হবে।